আমার ছাত্রীদের বিদায়ে উপলব্ধি কি করছি তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে চলে এসেছি বাজারে, কারণ ওদের জন্য বাজার করতে। তো কি নেব সেটাই ভাবছিলাম, মাথাতে যা আসলো তাই নিয়ে নিচ্ছি। যেহেতু 3 জন বিদায় হওয়ার কথা, তাই 3 জনের জন্য যা কেনাকাটা করব সেগুলো সব ওদেরই। তো ওখান থেকে কেনাকাটা করে চলে আসলাম বইয়ের দোকানে এসেও ওদের জন্য 3টে বই নিব। তো তারপর চলে গেলাম গিফটের দোকান। তোমরা গিফটের দোকানের উপরকার নামটা দেখতে পেয়েছো, কারণ এখানে খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়। কারণ আমি অনেক দিন থেকেই কেনাকাটা করি, আর কাকু বলেছিল যে আমার ভিডিও নাকি দেখে, খুব সুন্দর লাগে, তাই কাকুর জন্য আমি একটা ভিডিও বানালাম। তোমাদের যাদের বাড়ি ইসলামপুরে বা ইসলামপুরের পাশে, তো তারা কাকুর দোকান থেকে গিফট কিনতে পারো। মানে খুব কম বাজেটের মধ্যে পাওয়া যায়, আর খুব সুন্দর হয়, আর খুব সুন্দর করে প্যাকিংও করে দেয়। আজকে আমার ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমি যতটা পেরেছি কিছু খাইয়েছি। তো ওরা এখান থেকে বেরিয়ে চলে যাবে, তাই কয়েকটা কোশ্চেন করেছিলাম আর কিছু কাটিংয়ের জন্যে জিজ্ঞেস করছিলাম। তো খুব সুন্দরভাবে ওরা শিখেছে, মানে খুব সুন্দরভাবে বলতেও পারছে আর কাটিং করতেও পারছে। কিন্তু আমি খুব দুঃখিত, কারণ আমার আরেকটা ছাত্রী আসতে পারেনি কোনো কারণে। তো যাই হোক, আমি ওদেরকে বিরিয়ানি দেওয়ার সময় ও আমার জন্য দেখছি গিফট এনেছে। তো আই তো অবাক বলে কথা। আমি যে গিফটগুলো এনেছিলাম ওদের হাতে তুলে দিলাম। তো আজকে আমার ব্লগটা এতটুকুই। তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।